ঢাকা বোর্ড 2023 এখানে প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্নে বলা হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে 17 প্লাস 12 রুট 2। তখন যদি হয় তখন 5 প্লাস 1 বাই 2 5 এর মান এটা বের করতে বলতেছে না। তো আমরা তো শিখছিলাম এটা যদি বের করতে যায় 5 প্লাস 1 বাই 5 এর মানটা যদি বের করতে যায় আমরা এরকম একটা সূত্র মুখস্থ করতে পারছিলাম। এরকম একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা কি হবে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই কিউব মাইনাস প্লাস 1 বাই a, অর্থাৎ a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এটার মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এই তিনটা মান বের করতে হবে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে শুধু স্কয়ার। ঠিক আছে, ওইটা থেকে আমরা প্রথমে এর মান নির্ণয় করব, তারপর a প্লাস 1 বাই a বের করে তারপর এটা বের করব। আসো, অর্থাৎ এইটা সূত্র আমাদের জানা লাগবে, স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আর দুটো সূত্র আছে, যেহেতু এই অঙ্ক এটা লাগবে তাই আমি এখানে এটা লিখছি। তারপর a কিউব প্লাস 1 বাই কিউব সূত্র আমরা জানি, সেটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে b এর জায়গায় দেওয়া আছে 1 বাই a, সেজন্য আমি b এর জায়গায় 1 বাই লিখছি। এখন আসলে যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি এই জায়গায়, সেটা কি লিখছে a স্কয়ার এগুলো হচ্ছে 17 প্লাস 12 রুট 2। ঠিক আছে, এখন আমি 17 কে একটু ভাঙবো, আমি 17 কে একটু ভাঙি আর স্কয়ার লিখলাম। এই যে 17 একে ভেঙে আমি লিখতেছি 9 প্লাস 8। 17 কে ভেঙে আমি কি লিখছি 9 যোগ 8, 9 আর 8 যোগ করলে 17 হয়। ঠিক আছে, জাস্ট এই যোগ বাস করছি। এখন কি করতেছি দেখো, এখন আমি এইটাকে এদিকে a প্লাস b হোল স্কয়ার সাজাবো। আমরা তো অনেক আগে অঙ্কগুলো করছি, আবার করতেছি। দেখো এটা যদি স্কয়ার করি তাহলে কি হবে 3 স্কয়ার প্লাস এটা কি হবে এখানে 2ab সাজাবো। প্রথমে 2 a বলতে এখানে 3, এখন b লিখবো। b লিখবো এমন ভাবে যাতে এটা মিলে যায়। আর দেখো 3 গুণে 6, এখানে আনতে হবে 12, আর কত 6 না তো 6 এর সাথে 2 গুণ করলে তো কত হয় 12 হয়ে যায় না, তাহলে এখানে 2 হবে কত 6 2 গুণে 12 রুট 2। এখন দেখো রুট 2 তো শর্ট আছে না, তাহলে b হিসেবে আমরা লিখবো 2 রুট 2। b হিসেবে কত লিখবো 2 রুট 2, তাহলে 3 গুণে 6 গুণে 12 রুট 2। ঠিক আছে, তাহলে প্লাস এখন কি হবে b স্কয়ার। b মানে কত বসাইছে এখানে 2 রুট 2, 2 রুট স্কয়ার। ঠিক আছে তো, আচ্ছা এখন দেখো 3 স্কয়ার মানে হচ্ছে 9 মিলে যায়, এগুলো গুণ করলে 12 রুট 2 মিলে যায়, এটা গুণ করলে 8 মিলে কিনে দেবো। এই স্কয়ারটা 2 কে দিলে 4 কেমন, আর স্কয়ারটা যখন এই রুট 2 কে দেবো রুট স্কয়ার কাটা যাবে থাকবে কত 2, তাহলে 4 গুণ কত 8 মিলে গেছে। তাহলে সবগুলো মিলে গেছে, কোনো কিছু বাড়তি নাই। আচ্ছা এরপরটা দেখো, এখন কার সূত্রের মধ্যে পড়ো, এটা যদি ধরে a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা হয়ে গেছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তো আমি এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখানে a বলতে 3 প্লাস b বলতে 2 রুট 2 হোল স্কয়ার। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে। এখন আমি উভয় পাশ থেকে a স্কয়ার যদি তাড়িয়ে দিই তাহলে a সমান কত হচ্ছে, a সমান হচ্ছে আমাদের 3 প্লাস 2 রুট 2। অতএব আমরা a এর মান পেয়ে গেছি। এখন আমরা 1 বাই a এর মান বের করব, a থেকে 1 বাই a এর মান বের করব। তো 1 বাই a এর মান বের করতে আমরা তো জানি নাকি, এটা উল্টা দিলে 1 বাই হয়ে যাবে, এটা উল্টা দিলে 1 বাই 3 প্লাস 2 রুট 2 হয়ে যাবে। ঠিক আছে, তো নিচে যদি এরকম রুট আকারে থাকে তখন বলছিলাম সেটারে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে বলছিলাম। চলো আমরা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি। বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলে কত হবে 3 প্লাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2 দ্বারা গুণ করতে বলছে। অবশ্য উপরে গুণ করতে হবে 1 ইনটু 3 মাইনাস 2 রুট 2। বিপরীত চিহ্ন দ্বারা আমরা কি করব গুণ করব, গুণ করলাম। গুণ করলে আমাদের কি থাকে দেখো তো, গুণ করলে কি হয় দেখো, এটা যদি লিখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, a বলতে 3, 3 স্কয়ার মাইনাস b বলতে 2 রুট 2, 2 রুট 2 কে স্কয়ার করলে কত 8, তাহলে 3 স্কয়ার মানে 8 লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 রুট স্কয়ার মানে 8 আর মাইনাস 2 রুট 2। ক্লিয়ার? ওকে, মানে কত 1, তো নিচে 1 থাকা যে কথা না থাকা একই কথা আমরা বলছিলাম, অর্থাৎ 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে। তাহলে এক হচ্ছে আমরা 3 প্লাস 2 রুট 2 আর 1 বাই কত 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। এখন আমি এই মানটা বের করে ফেলতে পারছি, a প্লাস 1 বাই মান বের করতে পারতেছি না, যোগ করে দিই a প্লাস 1 বাই, এটা মান কত এর মান এবং 1 বাই এর মান যোগ করে দেব। এর মান কত 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, তারপর প্লাস মান কত 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস
2 এখন দেখো প্লাস 2√2 মাইনাস 2√2 কাটা গেল 3 3 যোগ করলে কত 6 হয়েছে। এখন দেখো আমরা এই মানটা পেয়ে গেছি প্লাস 1 বাই মানটা পেয়ে গেছি কত 6। এটা যদি পেয়ে গেছি এটা পেয়ে যাবো এটাও পেয়ে যাবো, তাহলে কষ্ট হচ্ছে শুধু এটা বের করতে, ঠিক আছে। এটা এই যে অঙ্কটা এই হিসাবটা করে আমরা a প্লাস 1 বাই এর মান কত পাইছি 6। এখন সেটা এখানে বসাই দিলে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান পেয়ে যাবো, এখানে বসাই দিলে a প্লাস 1 বাই মান বসাই a প্লাস 1 বাই মান পেয়ে যাবো, এই দুইটা এখানে বসাই দিলে a টু দি 5 প্লাস 1 বাই 2 5 এর মান পেয়ে যাবো। আমরা তো মান বসাইতে জানি, তারপর আমি তোমাদেরকে দেখাই। এটা তো বুঝতে পারছো না কিভাবে আমরা a প্লাস 1 বাই মানটা বের করছি। প্রথমে আমরা এটাকে এই যে সাইডটাকে 17 কে ভেঙে 9 এবং 8 করব, তারপর হচ্ছে এই যে তিনটা পদ এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সাজাবো, a প্লাস b হোল স্কয়ার সাজালে রুট স্কয়ার স্কয়ার কি যাবে কাটা যাবে, কাটা গেলে সমান এটা, তারপর এটা উল্টাই দিলে 1 বাই হয়ে যাবো। তো বলছিলাম 1 বাই বের করতে গেলে নিচে যদি এরকম থাকে প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবা, মাইনাস থাকলে প্লাস চিহ্ন দ্বারা গুণ করবা, গুণ করলে আমরা 1 বাই পেয়ে গেছি কত 3 মাইনাস 2√2। এখন a এবং 1 বাই যোগ করে দিলে a প্লাস 1 বাই এর মান পেয়ে যাচ্ছে কত 6। এই মানটা লাগবে আমাদের, আমি এটা মুছে দিচ্ছি। এখন আসো, এখন আমরা এটা মানটা বের করি a প্লাস 1 বাই মান কত 6। আমি এখানে এই মানটা লাগবে বলেছিলাম, সেজন্য সূত্রটা লিখে রাখছি কি a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান কত a স্কয়ার প্লাস 2ab 2ab, ঠিক আছে। এখন আসো a প্লাস b এর মান কত, a প্লাস 1 বাই মান 6, তাহলে এটা কত হচ্ছে 6 স্কয়ার, 6 স্কয়ার কত ধরো না ধরো 6 স্কয়ার না 6 স্কয়ার মাইনাস কাটা গেল থাকলো কত 2, তাহলে কত হয় 6 স্কয়ার মানে 36, 36 থেকে 2 গেলে 34, ঠিক আছে। এখন এই জায়গায় বসাই a কিউব প্লাস 1 বাই কিউব এর সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমরা এটার মান জানি 6, 6 কিউব মানে কাটা যাবে থাকবে কত 3 ইনটু এটার মান কত 6, 6 কিউব মানে কত আমাদের, আমরা তো ক্যালকুলেটরে মারিয়ে দেখি 6 কিউব মানে কত, 6 কিউব মানে হচ্ছে 216, 216 মাইনাস 300 কত 18, তাহলে এখানে দেখো 216 থেকে 18 গেলে কত হবে 198, 198 ও 98। তারপর আমরা ক্যালকুলেটর করে দেখি 216 বিয়োগ 18 198, ঠিক আছে। তাহলে আমরা মান তিনটা পেয়ে গেছি, এটা এটা এটা। এখন এইটাতে বসিয়ে দিই, সুতরাং দিয়ে লিখতে পারো, মার্কার তো সব শেষ, মার্কার সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এটার মান কত হবে, মান কত হয়েছিল 34, এটার মান কত হয়েছে 108, এখন দুটো গুণ করো 198 ইন্টু 34, 198 ইন্টু 34 হচ্ছে আমাদের 6732। যদি 6 যায় তাহলে আমরা দেখতে পারি বিয়োগ 6726, 6426, এটাই আনসার। তো তোমরা তো